নমস্কার সবাইকে। আমি বিপ্লব চন্দ্র রায়। তো আজকে আমি একটি বিষয় আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে যাদের গোড়া পচে গেছে বা যে বিল্ডিংয়ের গোড়া নরম বা ভিত্তি নরম, সেই গোড়াটাকে উপরে উপরে দিতে হয়, মানে উপরে ফেলতে হয়। উপরে ফেলে দিয়ে সেখানে আবার নতুনভাবে বিল্ডিং স্থাপন করতে হয়, নাহলে ওই বিল্ডিং একদিন ধ্বংসস্তূপে পরিণত হবে। মানে বিল্ডিং ভেঙে পড়বে, ভেঙে পড়ে সেটা একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। তো এখন কথা হলো আমার কথা হলো সনাতনীদের উদ্দেশ্যে। এই ভারতবর্ষে বা এই বাংলাদেশে যত সনাতনী আছে তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন হলো যে আমরা যারা সনাতনীরা, আমাদের যে গোড়া বা আমাদের যে এই বর্তমান পূর্বপুরুষ আর কি, বর্তমান অতীতের না, বর্তমান পূর্বপুরুষ 50-60 বছর 100 বছর পুরনো পূর্বপুরুষ, আরও তাদের কি গোড়া কি ঠিক আছে? আমাদের কি ধর্মের গোড়া ঠিক আছে? আমাদের ধর্মের গোড়া ঠিক নেই, মানে আমাদের ধর্মের মূল ভিত্তি ঠিক নেই। আমাদের ধর্মের ভিত্তিটা পচে গেছে। এক কথায় বলতে গেলে যে বলা যায় যে আমাদের যে পূর্বপুরুষরা আছে, মানে আমাদের পূর্বের, মানে আমাদের আগের প্রজন্মের পুরুষরা, অথবা আমাদের আগের প্রজন্ম, আমার বাপদাদার পূর্বপুরুষ মানে প্রজন্মরা যারা আছে, তারা কিন্তু এই আমাদের ধর্মীয় গ্রন্থ বিষয়ে বিন্দু মাত্রও শিক্ষিত না। এটা একটা চরম সত্য কথা সবসময় তিতা লাগে বা খারাপ লাগে, অথবা আপনার চিপে ডাং লাগবে আর কি, মার লাগবে, যেমন চর দেয় চরের মতো লাগবে। তারা বিন্দুমাত্রও ধর্মশিক্ষা শিক্ষিত না। হয়তোবা 100%-এর ভিতর 2-3-5% শিক্ষা শিক্ষিত, তবে মূল ধর্মশিক্ষা তারা এখনও শিক্ষিত হতে মানে হয়নি আর কি। বা আমাদের গোড়াটা পচে গেছে। আমাদের পূর্বপুরুষ বা আমাদের গোড়া যেটাকে বলে আর কি, আমাদের পূর্বের প্রজন্মের লোকজনদের ধর্মশিক্ষা বিষয়ে কিছুটাই জ্ঞান নেই, যদিও আমাদেরও নেই। তবে আমরা জানি যে যেই গাছের বা যেই বিল্ডিং তৈরি করতে গেলে যে একটা নিচে গোড়া থাকে, অথবা নিচে যে একটা তার ভূমি থাকে, সেটা যদি নরম হয় তাহলে সেটাকে উপরে ফেলতে হয়। উপরে ফেলে দিয়ে যে কঠিন শক্ত মাটিটা আছে সেখান থেকে বিল্ডিংটা তুলতে হয়। যদি সেটা করা না হয় তাহলে বিল্ডিংটা একদিন ধ্বংসস্তূপে পরিণত হবে আর কি। তো এখন কথা হলো যে আমাদের যে গোড়াটা পচে গেছে, আমরা যদি আমাদের ধর্মকে শক্তিশালী করতে চাই আর কি, শক্তিশালী মানে কি, ধর্ম শক্তিশালী মানে কি, মানে আমরা যদি শক্তিশালী হতে চাই, কি আমরা যদি আর অত্যাচারিত হতে না চাই, তবে আমাদের যে গোড়াটা আছে গোড়াটাকে উপড়ে ফেলতে হবে। আমাদের পূর্বের পুরুষরা যে আছে তাদেরকে একটু উপড়ে ফেলতে হবে। উপড়ে ফেলে দিয়ে আমাদেরকে হাল ধরতে হবে, এই ধর্মের হাল আমাদেরকে ধরতে হবে। তবেই আমরা এই ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই ধর্মের অস্তিত্বকে রক্ষা করতে পারবো। 5,500 বছরের পুরনো ইতিহাস, ঐতিহ্য ইত্যাদিকে আমরা ফেরত আনতে পারবো, এবং এই বিশ্বের বুকে আমরা সনাতনী হয়ে গর্ববোধ করতে পারবো। আমরা অনেকেই সনাতনী হয়ে গর্ববোধ করতে পারি না। এর কারণ হলো আমরা দুর্বল। তারা যখন গর্ববোধ করতে যায় আর কি, তখন তারা মনে করে যে আমরা তো দুর্বল, এই বিষয়ে আমরা কি আর গর্ববোধ করব? আমরা তো প্রতিনিয়ত মারি খাচ্ছি, আমরা তো প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি, আমাদের মা বোন নির্যাতিত হচ্ছে। তো তারা এই মেন্টালিটি নিয়ে মাথায় ঘুরে আর কি। এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং কি এই সনাতনের হাল আমাদেরকে ধরতে হবে। আমরা যারা নতুন প্রজন্ম আছি, নতুন প্রজন্মের ছেলেরা বা ছেলেমেয়েরা উভয়কে আমাদের শুধু এই ধর্ম পালন না করে ধর্মচর্চা এবং ধর্ম রক্ষায়, ঐতিহ্য রক্ষায় এবং ইতিহাস রক্ষায় এগিয়ে আসতে হবে। এজন্য আমাদের কি করা কর্তব্য? এজন্য আমাদের গীতার জ্ঞান অর্জন করা কর্তব্য, গীতার জ্ঞান বিলিয়ে দেওয়া কর্তব্য। এই বিশ্বে বা এই আপনি যেখানে আছেন সেখান থেকে গীতার জ্ঞান বিলিয়ে দিবেন, এবং আপনি এই ধর্মশিক্ষা শিক্ষিত হবেন, আপনার পরবর্তীকে ধর্মশিক্ষা শিক্ষিত করবেন, এবং ধর্মের হাল আমাকে সবাইকে ধরতে হবে। তাহলেই আমরা এই নতুন ভবনকে বা ইমারতকে বা নতুন এক সনাতনকে দাঁড় করাতে পারবো বিশ্বের বুকে। যখন
আপনি 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 আমি সবাই এই ধর্মের হাল ধরে এই সনাতনকে দাঁড় করাতে পারবো, তখনই আপনার আমার মতো লোকেরা এই সনাতন বিষয়ে গর্ববোধ করতে দ্বিধাবোধ করবে না। যে কোনো পাবলিক প্লেসে, যে কোনো স্থানে, যে কোনো জায়গায় সনাতনকে নিয়ে তখন তারা গর্ববোধ করবে। কারণ শক্তির পূজা সবাই করে। যেমন আমরা দুর্গা পূজা করি, দুর্গা মা শক্তির প্রতীক আর কি। তো শক্তির পূজা সবাই করে। যখন আপনি শক্তিশালী হবেন তখন আপনার পূজা সবাই করবে, আপনার নাম গুণগান সবাই করবে। তেমনিভাবে আপনার ধর্ম যখন শক্তিশালী হবে তখন আপনার সৃষ্টিকর্তা, আপনার ভগবান তখন শক্তিশালী হবে। আপনার ভগবান যখন শক্তিশালী হবে, আপনার ভগবানের যে শিষ্যরা আছে বা আপনার আপনার ধর্মের যে লোকেরা আছে, তখন তারা এই ধর্মীয় বিষয়ে জ্ঞানী থাকবে এবং তখন তারা সনাতনকে নিয়ে গর্ববোধ করতে কোনো দ্বিধাবোধ করবে না। এক কথায় শেষ, আমাদের আগের প্রজন্ম তারা পচে গেছে, তাদের গোড়া পচে গেছে, তাদেরকে আমাদেরকে উপড়ায় ফেলতে হবে এবং কি এই সনাতনের হাল আমাদেরকে ধরতে হবে এবং সনাতনকে একটা মজবুত শাখায় পরিণত করতে হবে, মজবুত বৃক্ষে পরিণত করতে হবে। সেজন্য আমাদের যে যেখান থেকে আসি সেখান থেকে আমাদেরকে সনাতনী হয়ে দাঁড়াতে হবে, সনাতনকে মনে প্রাণে গ্রহণ করতে হবে এবং সনাতনের জন্য জীবন দিতে হলেও জীবনদানে প্রস্তুত থাকতে হবে। আমি বিপ্লব চন্দ্র রায়। আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার সবাইকে।